বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় আল্লাহ মানুষের যে অধিকার ও মর্যাদা দিয়েছেন, দ্য রাইটস অ্যান্ড ডিগনিটি দ্যাটস আল্লাহ হ্যাজ গিভেন টু হিউম্যান বিংস। আমাদের প্রত্যেকটা মানুষ হিসাবে এইগুলোকে একটু স্মরণ করা একান্ত প্রয়োজন। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বিভিন্নভাবে মানুষের যে অধিকার মর্যাদা দিয়েছে, যে মর্যাদা দিয়েছে আল্লাহ পাক নানাভাবে জানিয়েছেন এবং মানুষের কাছে কি চান সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। এটা আমাদের জানা প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের একান্ত দায়িত্ব, কর্তব্য, অপরিহার্য, ফরজ। তাই আজকে সংক্ষিপ্ত ভিডিওর খুব অল্প সময়ের মধ্যে মাত্র পবিত্র কোরআন পাকের 6টা সূরা থেকে 7টা আয়াতকে আমি 3টে পয়েন্ট করে খুব সংক্ষেপে আলোচনা করব, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই বোধ, বুদ্ধি, চেতনা যদি না থাকে, আমরা স্রষ্টার প্রতি, আল্লাহর প্রতি আমরা শুকরিয়া করতে পারবো না, কৃতজ্ঞতা করতে পারবো না, ইবাদত করতে পারবো না, তাকে সন্তুষ্ট করার জন্য তাকে স্মরণ করতে পারবো না। কেননা এই যদি আমরা নিয়ামতের শুকরিয়া করতে গেলে আল্লাহ পাকের প্রদেয় নিয়ামত যে সম্মান মর্যাদা আমাদের দিয়েছে সেটাকে আমাদের আত্মায়, সত্তায়, হৃদয়ে উপলব্ধি করতে হবে, রিয়েলাইজ করতে হবে। এই রিয়েলাইজ যদি না করতে পারি, আমাদের যে ইবাদত, আমাদের যে আল্লাহর স্মরণ সমস্ত কিছুর মধ্যে প্রাণ পাবে না, আত্মা পাবে না, একেবারে নির্জীব হয়ে যাবে। তাই খুব ভালো করে মনে রাখি, আগে স্মরণ করে নিই আল্লাহ পাক আমাদের জন্য কি করেছেন, এটা আমরা স্মরণ করে নিই, যেটা আল্লাহ পাক জানাতে চাচ্ছেন। অসংখ্য কোরআনের আয়াতে আমি আমার এই চ্যানেলে অনেকবার বলেছি, বহুবার বলেছি, অসংখ্য কোরআনের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আকাশ পৃথিবীর কোনো কিছুকে, সমস্ত আকাশ পৃথিবীর কোনো কিছুকে অযথা ক্রীড়ার ছলে চিত্ত বিনোদনের জন্য তৈরি করিনি, অযথা তৈরি করিনি, খেলার ছলে তৈরি করিনি, মনের আনন্দে আমি তৈরি করিনি। প্রত্যেকটা কিছুকে যথাযথ করে, প্রত্যেকটা সৃষ্টিকে আমি যথাযথ করে সৃষ্টি করেছি এবং সমস্ত সৃষ্টির যত সৃষ্টি করেছি আমি আকাশ পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত সৃষ্টির সেরা করে সুন্দরতম অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে, সুন্দরতম আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। আর পৃথিবীর যত সৃষ্টি করেছি আমি সমস্ত কিছুকে মানুষের সেবার জন্য আমি নিয়োগ করে দিয়েছি, মানুষের সেবায়, মানুষের কল্যাণে আমি নিয়োগ করে দিয়েছি। তো এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদের মানুষ ছাড়া আর পৃথিবীর যে কোনোভাবে সৃষ্টি করতে, পশু পাখি, জন্তু, জানোয়ার, গাছপালা যা কিছু সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা না করে সমস্ত সৃষ্টি সেরা করে সুন্দরতম অবয়ব দিয়ে, চোখ, কান, হৃদয়, জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা, বিভিন্ন বোধ, মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ, সামাজিকতা বোধ, নৈতিকতা বোধ, মূল্যবোধ, সৌজন্য, সমস্ত বোধ, বুদ্ধি, চেতনার বিকাশ সমস্ত কিছু দিয়ে, উন্নত একটা মস্তিষ্ক দিয়ে, মান হুঁশ দিয়ে আমাদের মানুষ করে তৈরি করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক পবিত্র কোরআন পাঠিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটা পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা দিয়েছেন। শুধু নির্দেশিকা দেননি, সেই নির্দেশিকা একটা মানুষের পক্ষে যে পরিপূর্ণভাবে পালন করে যে আদর্শ মানুষ হওয়া সম্ভব, সেটা নবীর জীবন দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। দুটো জিনিস দিয়েছেন, নবীর জীবন দিয়েছে, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এতগুলো নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। দিয়ে আল্লাহ পাক মানুষকে সমস্ত কিছু ভোগ করার অধিকার দিয়েছে, মানুষের মর্যাদা দিয়েছে, মূল্য দিয়েছে। আর কি চান আল্লাহ পাকের কাছে আমরা একটু জেনে নিই। আমি প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পৃথিবীর সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, স্পেসিফিকভাবে জানিয়ে দিয়েছেন। আর আমি শুনে নিই, আমরা সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তিনি পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণে তথা মানুষের জন্য সৃষ্টি করেছেন। যত সৃষ্টি পৃথিবীর আছে আল্লাহ পাক সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মন দেন এবং আকাশকে তিনি 7 আকাশে সাজান।
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সব কিছু তিনি ভালো করে জানেন। আর আমরা যা করি সমস্ত কিছু ভালো করে জানেন। আল্লাহ পাক এতগুলো নিয়ামত দিয়েছে, সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিকে মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে সে যা কিছু সৃষ্টি করছে মানুষের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করছেন। আকাশ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর কি, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, করে পৃথিবীকে কি করে উর্বর করেন, ফল ফসলে ভরিয়ে দেন, ফুল ফল ফসলে ভরিয়ে দেন, নানা রকম উৎপাদন হন, করে সমস্ত কিছু মানুষের জন্য সেবার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, নিয়োজিত করেছেন। আল্লাহর মানুষের কল্যাণে সমস্ত কিছু এই ফুল ফসল সমস্ত ফল ফসল সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছেন। আবার কি জলযান নদীকেও অধীন করে দিয়েছেন, সমস্ত কিছু অধীন করে দিয়েছেন। আবার স্পেসিফিকভাবে এইভাবে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক যে আল্লাহ প্রদত্ত যে নেয়ামত এগুলো আমাদের স্মরণ করতে হবে। আমরা যদি স্মরণ না করতে পারি, আমাদের যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদতের প্রাণ পাবে না, প্রতিষ্ঠা পাবে না। এত কিছু নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আমাদের আত্মা থেকে হৃদয় থেকে অটোমেটিক্যালি আসবে যখন এগুলো আমরা স্মরণ করব। এই জন্য আমাদের সবগুলোকে স্মরণ করতে হবে। তারপরে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন 2 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি, যে আল্লাহ মানুষকে মর্যাদা দান করেছেন। আবার জানাচ্ছেন আমি মানুষকে মর্যাদা দান করেছি এবং অনেকের উপর অনেকের শ্রেষ্ঠত্ব দান করেছি আমি। সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি এত আলোচনা করলাম কেন মর্যাদা দিয়েছেন, সমস্ত কিছু সৃষ্টি করে আল্লাহ মানুষের জন্য নিয়োগ করেছেন, মানুষের এত উন্নত আকৃতি দিয়েছেন, ব্রেন বুদ্ধি বিবেক চেতনা বোধ দিয়েছে, সব কিছু দিয়েছে আল্লাহ পাক মানুষকে। তাই বলছে আমি মানুষকে মর্যাদা দান করেছি, মর্যাদা দান করেছি। জলে স্থলে ওদের চলাচলের জন্য আমি বাহন দিয়েছি, আর ওদের জীবিকার উত্তম উপকরণের ব্যবস্থা করে দিয়েছি। এত কিছু দিয়ে আল্লাহ পাক কিন্তু আমাদের কাছে চান না জীবিকা, চান না আমাদের কাছে খেতে চান না, রুজি রোজগার চায় না, আমাদের কাছে জীবিকা আল্লাহ পাক চান না। এত কিছু দেওয়ার পরে আবার আল্লাহ পাক জানাচ্ছে আমি জীবিকার সমস্ত উত্তম উপকরণ আমি দিয়েছি, বাহন দিয়েছি, জীবিকার উত্তম উপকরণ দিয়েছি। আর যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর অনেকের শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি আমি। এটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের আল্লাহ পাক সূরা 3-4 নম্বরে বলেছে মানুষকে সুন্দরতম অবয়ব আকৃতিতে সৃষ্টি করেছেন, সুশ্রী চেহারা দিয়েছে, সুষম দেহ দিয়েছে, আকৃতি দিয়েছে, অঙ্গ সৌষ্ঠব দিয়েছে, বিবেক বুদ্ধি চেতনা চোখ কান হৃদয় আত্মা সত্তা চেতনা সব কিছু দিয়েছেন আল্লাহ পাক। এত কিছু দিয়ে আল্লাহ পাক মানুষকে উচ্চ মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এইখানে রিজিক দিয়েছে, সমস্ত কিছু সে কী খাবে ভোগ করবে, কি সমস্ত পৃথিবীটাকে তাকে ভোগ করার খাওয়ার এই অনুমতি দিয়েছে। অধিকাংশ জিনিসকে হালাল করে দিয়েছে পৃথিবীর, যে খাও ভোগ করো উপভোগ করো, তোমাদের অধিকার দিয়েছি, কিন্তু এই মর্যাদা দিয়েছি, অধিকার দিয়েছি, সব কিছু তোমাদের দিয়েছি, কিন্তু তোমরা কি করো আমাকে ভুলে যেও না, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, নামাজের মাধ্যমে স্মরণ করো, জিকিরের মাধ্যমে স্মরণ করো, প্রাত্যহিক জীবনের সমস্ত কাজকর্মের মাধ্যমে আল্লাহর হুকুম কি নবীর তরিকা কি সেগুলোকে স্মরণ করে সেই কাজকর্ম করো, সেই কাজটাই তোমার ইবাদত হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। 3 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন সব কিছুকে মানুষের অধীন করে অনুগ্রহ করেছেন। আবার স্পেসিফিকভাবে জানাচ্ছেন যে আল্লাহ পাক সূরা লোকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা কি দেখো না আকাশ এবং পৃথিবীর যা কিছু আছে সবই আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য তৈরি করেছে। আকাশ পৃথিবী আবার স্পেসিফিকভাবে জানিয়ে দিচ্ছেন এই আয়াতে যত কিছু আছে সবই তোমাদের মঙ্গলের জন্য তোমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, তোমাদের অধীন করে দিয়েছেন। তোমাদের উপর তার প্রকাশ্য অপ্রকাশ্য অনুগ্রহকে সম্পূর্ণ করেছেন। অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত, আল্লাহর আমাদের উপর যে প্রকাশ্য অপ্রকাশ্য যে অনুগ্রহ করেছেন আল্লাহ পাক, অনুগ্রহকে সম্পূর্ণ করেছেন। আকাশ পৃথিবীর সমস্ত কিছু আমাদের জন্য সেবার জন্য দিয়ে, আমাদের মঙ্গলের জন্য দিয়ে আল্লাহ পাক অনুগ্রহ স্মরণ করেছেন। আর তাদের না আছে জ্ঞান, না আছে পথে নির্দেশনা, না আছে দীপ্তিময় কেতাব। আল্লাহ সম্পর্কে যারা তর্ক করে, এত কিছু পাওয়ার পরেও যারা আল্লাহ সম্পর্কে তর্ক করে, তাদের কি আছে? তাদের না আছে জ্ঞান, না আছে নির্দেশনা পথে, না আছে দীপ্তিময় কেতাব, কিছুই তাদের নেই। আল্লাহর নিয়ামতের কতটা শুকরিয়া করবেন, শেষ করা যাবে না। সারাদিন যদি আমি বলি আমি শেষ করা যাবে না। সূরা আর রহমানে কতবার বলেছে কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিদর্শনকে অস্বীকার করবে, কোনটা করবে, সব দিয়েছি তোমাকে, এই দিয়েছি ওই দিয়েছি সব কিছু।
আমরা অস্বীকার করার আমাদের জায়গা নেই। আমাদের যে প্রকাশ্য নিয়ামত দিয়েছে আল্লাহ পাক, যে আমাদের যে কী দিয়েছে, আকৃতি দিয়েছে, সুন্দরতম, বারবার যেটা বলছি, সুন্দরতম আকৃতি দিয়েছেন, বোধ, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বোধ সমস্ত কিছু দিয়েছেন, মান, হুঁশ, চোখ, কান, হৃদয় সব কিছু দিয়েছে। আমাদের গঠনকে সুন্দর করেছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সংবদ্ধ করেছে, সৌষ্ঠব করেছে, যেটা যেমন প্রয়োজন ঠিক তেমনভাবে তৈরি করেছেন। আমাদের জীবিকা দিয়েছেন, আমাদের ধন সম্পদ দিয়েছেন, আমাদের জীবনযাপনের মাধ্যম দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কুশল ব্যবস্থা দিয়েছেন, আবার কি দিন ইসলামকে সহজ করে দিয়েছেন আমাদেরকে। কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, নির্দিষ্ট শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, দিন ইসলামকে সহজ চলার পথের পরিপূর্ণ নির্দেশিকা দিয়ে শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক। আবার কি সমস্ত কিছু শত্রুর মোকাবিলা, শত্রু যে ইসলামের দিনের যে শত্রু ছিল তাদেরকে মোকাবিলা করার জন্য আমাদের শক্তি দিয়েছে, মোকাবিলা করে জয়ও করিয়েছেন, সাহায্য করেছেন আল্লাহ পাক। এত কিছু প্রকাশ্য নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আবার আমাদের গোপনীয় অপ্রকাশ্য নিয়ামতও উপর দিয়েছেন। আমাদের ঈমান দিয়েছেন, ঈমান নামক মহাদৌলত দিয়েছেন, যে শক্তি দিয়েছে আমাদের, যে এই আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান, এটা আমাদের দিয়েছেন। আবার সেই সঙ্গে সঙ্গে কি দিয়েছেন আল্লাহ পাকের, যে আল্লাহর পরিচয় লাভের জ্ঞান, বুদ্ধি, চেতনা দিয়েছেন, এগুলো সৎ চরিত্র দিয়েছেন। আবার গোপন অপরাধের, যেটা আমরা যেগুলো অপরাধ করি আল্লাহ পাকের কাছে, যেগুলো গোপনে অপরাধ করি, সেগুলো আল্লাহ পাক গোপন রেখে দেন, প্রকাশ করেন না। এ নিয়ামত আল্লাহ পাক আমাদের দেন, অপ্রকাশ্য নিয়ামত দেন। আবার কি যে মানুষ জানে না, যে অনুভব করে না, যেগুলো এইগুলো আল্লাহ পাক অজস্র আমাদের নিয়ামত দিয়েছে, যেগুলো আমরা গোপনে আছে। তাহলে এই এতগুলো, এত প্রকাশ্য নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন, অনুগ্রহ আমাদের করেছেন। আমাদের শুকরিয়া করতে হবে, আমাদের কৃতজ্ঞতা করতে হবে, আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে, আর এগুলোকে উপলব্ধি করতে হবে। সূরা জাসিয়ার 12 থেকে 13 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছে? আল্লাহ সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন এবং জলযানগুলোকে, সমুদ্রের বুকে যেগুলো চলাচল করতে পারে সমস্ত কিছু সমুদ্রকে অধীন করে দিয়েছে, জলযানগুলো অধিকার করে দিয়েছে। আর আল্লাহ তোমরা বলছে যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো। যাও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, সমুদ্রকে অধীন করে দিয়েছে, জলযানকে করে দিয়েছে, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, জীবিকা সন্ধান করো। আর কি তিনি নিজেও অনুগ্রহে অধীন করে দিয়েছেন আকাশ, পৃথিবীর সব কিছু দিয়েছেন আল্লাহ পাক। এও জানিয়ে দিয়েছেন যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্য নিদর্শন আছে। যারা বোধ, বুদ্ধি, চেতনা নেই, যারা চিন্তা ভাবনা করে না, তারা আল্লাহর কাছে নিকৃষ্ট, পশুর চেয়ে পথভ্রষ্ট। আমি বিভিন্নভাবে বলেছি, অসংখ্য আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাদের কথা ভাবনার চিন্তার মধ্যে নেই, কিন্তু যাদের চিন্তা আছে, বোধ, বুদ্ধি, বিবেচনা আছে, আমরা সেই সচেতন মানুষ হিসাবে আমরা ইচ্ছা মতো চলবো না। তাহলে আল্লাহ পাকের সমস্ত যে নিয়ামত আমাদের দিয়েছে, আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত কিছু আমাদের জন্য সৃষ্টি করে তার সমস্ত ভোগ করার অধিকার দিয়েছে, আমাদের মর্যাদা দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। সব পৃথিবীর নিয়ামতের সঙ্গে কোরআন, হাদিস দিয়েছে, নদীর জীবন দিয়েছে, বোধ, বুদ্ধি, চেতনা, চিন্তা ভাবনা দিয়েছে। এত কিছু দেওয়ার পরে আল্লাহ পাকের আমাদের কাছে যেটা চান, আমাদের কাছে রুজি চায় না, রিজিক চায় না, কিছু চায় না। আমরা যেন আল্লাহ পাকের এই নিয়ামতকে স্মরণ করি। আমরা সর্বদা স্মরণ করব। সর্বশ্রেষ্ঠ স্মরণ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ স্মরণ হলো নামাজ, জিকির। সব বেস্ট জিকির হলো নামাজ। জিকির একটা পরিপূর্ণ আল্লাহর স্মরণ। নামাজের মাধ্যমে স্মরণ করব, জিকিরের মাধ্যমে স্মরণ করব। আমাদের প্রাত্যহিক জীবনের যে কাজটা, যখন যে কাজটা করব, সেই কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। আমাদের খাওয়া, যখন আল্লাহ খাওয়া সম্পর্কে, খাদ্য সম্পর্কে, আমাদের কোনটা হালাল করেছে, কোনটা হারাম করেছে, কোনটা বৈধ করেছে, কোনটা অবৈধ করেছে, কোনটা খাদ্যের মধ্যে, খাওয়ার মধ্যে সুন্নত কোনটা, আমাদের চলার মধ্যে, কথা বলার মধ্যে সুন্নত কোনটা, কি নির্দেশিকা দিয়েছে আল্লাহ পাক, আমাদের প্রস্তাব করার মধ্যে কি সুন্নত দিয়েছে, ঘুমানোর মধ্যে কি দিয়েছে, আমাদের কাজ করার মধ্যে কি আল্লাহ পাক নির্দেশিকা দিয়েছে। পরিপূর্ণ মানব জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কাজকে আমরা জেনে নেব আল্লাহ পাক কী নির্দেশ দিয়েছে, নবীর কী তরিকা আছে। তাহলে এই কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারবো। এই কাজটাই আমাদের নিয়ামত হয়ে যাবে, এই কাজটাই আমাদের কী হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আল্লাহ পাক আমি সমস্ত পৃথিবীর মানুষ যেন এইভাবে যেন আমরা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ যে মানুষের অধিকার এবং মর্যাদা দিয়েছে তার পরিপূর্ণ শুকরিয়া আদায় করে আমরা আদর্শ মানুষ, মুত্তাকি, মুসলমান, ফরেজগার একজন মানুষ আল্লাহ পাকের কাছে যেতে পারি, এই কামনা করে শেষ করছি।